আসসালামু আলাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার আজাদ। আমাদের চ্যানেল ডিপার্টমেন্ট অফ লিডারশিপ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা লিডারশিপ আইসবার্গ থিওরি নিয়ে আমরা কথা বলব, হ্যাঁ? লিডারশিপকে আমরা একটা আইসবার্গের সাথে তুলনা করেছি যে একটা আইস যদি আমরা একটা বরফের টুকরা যদি দেখি পানির মধ্যে বা সমুদ্রের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আমরা আইসের কিন্তু মাত্র 10% উপরের জিনিসটা আমরা দেখতে পাই, হ্যাঁ? বাকি কিন্তু আমরা 90% নিচে জিনিস কিন্তু আমরা দেখতে পাই না। 90% জিনিস কিন্তু নিচে থাকে। তো এভাবেই কিন্তু লিডারশিপের কিন্তু আপনার যে লিডার সে যে রেজাল্টটা নিয়ে আসছে এন্ড অফ দ্য ডে সেটার পিছনে যে 90% ইফোর্ট থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাই না। সেই ইফোর্টটা হতে পারে যে সে হার্ড ওয়ার্কিং, পারসিস্টেন্সি, তারপরে তার রেজিলিয়েন্স, লিডারশিপ বিভিন্ন ধরনের তার প্রিপারেশন কিন্তু থাকে। এজন্য কিন্তু আমরা বলে থাকি যে লিডারশিপ পজিশনটা কিন্তু একটা ডিফিকাল্ট একটা পজিশন এবং এটা কিন্তু অনেক মানে স্যাক্রিফাইস এর মাধ্যমে কিন্তু সে তার গোলটা সাধারণত লিডার অ্যাচিভ করে থাকে। তো লিডারশিপ যদি একটা লিডারশিপকে আমরা একটা সাইকেলের সাথে তুলনা করতে পারি। সেটা যেমন ধরেন আপনার লিডার তার একটা পারপাস থাকতে হবে যে সে কেন এই কাজটা করতে চাচ্ছে, হ্যাঁ? তার একটা ইনিশিয়েটিভ থাকতে হবে যে সে একটা ইনিশিয়েটিভ নিবে। লিডার কিন্তু সবসময় মোস্ট অফ দ্যা টাইমেই কিন্তু ইনিশিয়েটিভটা নিয়ে থাকে। তারপরে তার কিন্তু পিপল অ্যান্ড রিলেশনশিপ মেইনটেইন করতে হবে। পিপলকে ইনফ্লুয়েন্স করতে হবে। তার ইনফ্লুয়েন্স করার পরে কিন্তু পিপলকে কোলাবোরেশন করতে হবে। সবাইকে একসাথে কাজ করার জন্য যে একটা ড্রাইভ, একটা মোমেন্টাম দেওয়া সেটা কিন্তু লিডার দিয়ে থাকে। তারপরে কিন্তু সেখান থেকে সে একটা রেজাল্ট নিয়ে আসবে, হ্যাঁ? তারপরে সে কি করবে? রেজাল্ট নেওয়ার পরে সে কিন্তু অর্গানাইজেশনে যারা তার থেকে একটু আম আম পরবর্তী নিচের পজিশনে আছে তাদের কিন্তু এম্পাওয়ার করবে, হ্যাঁ? তাদেরও কিন্তু নেক্সট লিডার হওয়ার জন্য সে কিন্তু প্রিপারেশন নিবে। লিডারের একটা বড় একটা কাজ হচ্ছে যে পিপলকে এম্পাওয়ার করা, হ্যাঁ? লিডার যেন পরবর্তী একটা পজিশনে যেতে পারে সেজন্য এম্পাওয়ার করা। লাস্ট যে কাজটা করবে, লিডার তো একসময় চলে যাবে, একসময় সে পৃথিবী থেকে চলে যাবে, হ্যাঁ? তো বা অন্য কোনো জায়গায় চলে যাবে বা পৃথিবী থেকে সে বিদায় নিবে। তখন কিন্তু সে একটা লিগ্যাসি রেখে যাবে। যেমন ধরেন এই যে আমাদের প্রফেট সে কিন্তু আমাদের অনেক লিগ্যাসি রেখে গেছে, অনেক সাহাবীদের রেখে গেছে। তারপরে আমরা যদি কর্পোরেট লিডারদের কথা বলি, বিল গেটস, হ্যাঁ? তারপরে স্টিভ জবস তারাও কিন্তু অনেক লিগ্যাসি রেখে গেছে। এটা কিন্তু লিডারের লিগ্যাসি রেখে যেতে হবে। তারপরে আমরা যদি আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে লিডারশিপের ৩ টা স্টেজ। একটা হচ্ছে প্রিপারেশন, একটা হচ্ছে প্র্যাকটিস, আরেকটা হচ্ছে লিড বাই এক্সাম্পল বা লিড দেওয়া। তাহলে কি পেলাম? প্রিপারেশন, প্র্যাকটিস এবং লিড বাই এক্সাম্পল মানে লিড দেওয়া। হ্যাঁ? আমাদের প্রফেট যেটা করেছিলেন ৪০ বছর ৬ মাস সে প্রিপারেশন এবং প্র্যাকটিস করেছিলেন। মানে এপ্লাই করেছিলেন। হ্যাঁ? প্রিপারেশন নিয়ে এপ্লাই করেছিলেন এবং সে ২৩ বছর সে কিন্তু লিড দিয়েছিলেন। তো আমাদের প্রিপারেশন স্টেজ আমাদের কি করতে হবে? এইটা কিন্তু একটা ডিফিকাল্ট একটা এবং কঠিন একটা স্টেজ। এখানে আমাদের কি করতে হবে? আমাদের এখানে একটা সেলফ রিয়ালাইজেশন আসতে হবে। যে আমরা আসলে কেন এই পৃথিবীতে এসেছি? কেন এই কাজটা করতে চাচ্ছি? হ্যাঁ? এটার উদ্দেশ্যটা কি? এই অনেকগুলি কেনর উত্তর দেওয়ার পরে আমাদের কিন্তু ফেইথ অন দ্যা অলমাইটি আল্লাহ হতে হবে। হ্যাঁ? আল্লাহর প্রতি গভীর বিশ্বাস থাকতে হবে। নিজের উপরে বিশ্বাস থাকতে হবে। হ্যাঁ? তারপরে নিজের সম্বন্ধে জানতে হবে। আপনার সুবিধা অসুবিধা, আপনার ক্যারেক্টার, হ্যাঁ? আপনার কোন জিনিসটা ভালো করতে হবে, হ্যাঁ? এই জিনিসগুলো আপনার জানতে হবে। এভাবে কিন্তু আপনার একটা সেলফ অ্যাওয়ারনেস আসবে এবং সেলফ অ্যাওয়ারনেস আসার পরে কিন্তু আপনার একটা সেলফ ডিসিপ্লিন হবে। তো এইটা কিন্তু একটা লিডারশিপের একটা প্রিপারেশন। আমি যে জিনিসটা হয়তো 30-40 সেকেন্ডস এ বলেছি, এইটা কিন্তু করতে হলে লিডারশিপ কিন্তু ২০, ৩০, ৪০ বছর কিন্তু তার কাজ করতে হয়, হ্যাঁ? তারপরে সেকেন্ড হচ্ছে যে আপনি যে জিনিসটা জানেন, সেই জিনিসটা আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করতে পারেন, যে জিনিসটা আপনি জানলেন সেখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। সেখান থেকে আপনি গ্রো করতে পারবেন। এবং লাস্ট যে জিনিসটা আপনি করবেন যে আপনি মানুষকে লিড দিবেন। হ্যাঁ? তাহলে কি আমরা পেলাম? আমরা প্রিপারেশন নিবো। আমরা প্রিপারেশন নেওয়ার পরে সাথে সেই জিনিসটাকে আমরা এপ্লাই করব এবং এপ্লাই করার মধ্যে আমরা মানুষকে লিড দিব এবং আমরা একটা লিগ্যাসি রেখে যাবো এই পৃথিবীতে যাতে আমাদের পরবর্তী জেনারেশনও এই জিনিসটাকে এই মানে আমাদের যে ভালো যে ফলাফলটা বা আমাদের যে লিডারশিপের যে রেজাল্টটা সেইটা সম্বন্ধে তারা ভালো রেজাল্টটা পেতে পারে। সো দর্শক, পরবর্তীতে ভিডিওতে আবার লিডারশিপ নিয়ে কথা হবে। ততদিন ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।